নবীর 14 জন স্ত্রী, বয়াতিরাও কয়, বাংলাদেশে অনেক বয়াতি কয় নবীর 14 জন স্ত্রী, কেউ কয় 10 জন স্ত্রী, কেউ কয় 9 জন স্ত্রী, আমরাও কই। আনোয়ার সরকারের কাছে একটা নতুন হাদিস আছে, আমার নবীর স্ত্রী আছে 13.5 জন। আরে এই কথা হয়তো জীবনে শুনছেন কিনা আমি জানি না। নবীর 9 জন স্ত্রী আমি এক হাদিসে দেখছি, ঠিক আছে। 10 জন স্ত্রীটাও ঠিক আছে, এক হাদিসে আছে। 11 জন স্ত্রীটাও ঠিক আছে, 13 জন স্ত্রীটাও ঠিক আছে, 14 জন স্ত্রীটাও ঠিক আছে। আনোয়ার সরকারের কাছে একটা দলিল আছে, আমার নবীর 13.5 জন স্ত্রী। এগুলো প্রশ্ন করলে নিচ থেকে গেলে পাঞ্জাবি ধরে টানে। এই নবীর 8খানে স্ত্রীর দলিল কি, কেন হইল, কোথায় আছে? আমার নবীর নামাজ কোনটা কইছিল না, আমি না কয়াই বইছি। দেখি তো ওনার মাথা নেব পুরো 7 মাথা। ওনার কত জিবি মেমোরি, উনি আসলে বাউল নে ফাউল। 7 মাথার সাথে তো এই জন্য মাথাটাও গেছে গা, দেখি ধরতে পারে কিনা, কিন্তু নাই। আমার ভাইরা রে, সাবি কয় হুজুর আপনার তো এতগুলো স্ত্রীর মধ্যে 3টা স্ত্রীর সন্তান হয়েছে, আরগুলোর হয় নাই। ও নবুয়তের গায়ক তুমি কই ভাগো, 14টা স্ত্রী কিছুক্ষণের জন্য স্বীকার করলাম। নবীর 3টা স্ত্রীর সন্তান হয়েছে 7 জন, 3টা ছেলে 4টা মেয়ে। 3টা ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। আর 4টা মেয়ের নাম ফাতেমা, জৈনব, রোকেয়া, উম্মি কুলসুম। 3টা ছেলে হয় মইরা গেছে, 3টা ছেলে হয় মইরা গেছে, 4টা মেয়ে আছে। 3টা বিবি মিলে নবীর 7 জন ছেলে মেয়ে, আর 11 জনের সন্তান কেন হয়নি? এই জায়গায় আমার প্রশ্ন, 11 জনের সাথে কি আমার নবীর আশিক মাসিকের খেলা ছিল না? যাদের বউ নাই, বাচ্চা নাই, তাদের জন্য এই সিদ্ধি যায়। যারা জঙ্গলবাসী, আল্লাহর ধ্যানে জ্ঞানে সব সময় পড়ে থাকে, তাদের জন্য সিদ্ধি। আর এখন দেখা যায় 15 বছর বয়স হয়েছে কিনা তাতেই ডলাডলি শুরু করছে। এখন যদি কর্জে পানি আমার হাতত দিতে হবে, তোমাকে ডাইরেক্ট একবারে ওপেনে তোমাকে হাতত দিয়ে দেবো। ওই যে ময়মনসিংহের সাধক জালালউদ্দিন বলছে, ওরে দিন গেলে দিন আর পাবি না, দিন গেলে দিন, ওরে দিন গেলে দিন আর পাবি না, বুঝালে বুঝে না মন। আরে থাকতে খুদা প্রেম সুদা পান করে নেই বুঝবো, এই কানার দলেরা বুঝবো কি? এই যে তুমি বলছো বেলায়েতের পীর মুর্শিদে গো নম্বর চুল, তোমার প্রশ্ন করাটাই ভুল। তোমার নবী বলছে চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের ফুল, চুলে মোহাম্মদ রাসূল। তোমার নবী নিজে চুল ভালোবাসে গেছে। বর্তমানও তোমার দেখে দেবো, আমি কোরআন হাদিসেও দেখে দেবো। আগে বর্তমানটাই বলি, বেলায়েতের লোক বাদী থাকে, নবুয়তের লোক থাকলে হাতালোক করে কইবেন, ওই মিয়ারা মায়ের গর্ভের থেকে যখন ভূমিষ্ঠি পড়ছেন তখন দাড়ি মোছ নিয়ে আসছেন না চুল নিয়ে আসছেন? মাথার চুল, মাথার চুল, বাবা বাবা বাবা, হ্যাঁ মাথার চুল নিয়ে মাতৃগর্ভে হইতে সুন্দর পবিত্র শিশু বাচ্চা, শিশুর তো কোনো পাপ থাকে না, পবিত্র হয়ে চুল মাথাতে জন্মগ্রহণ করছো। তোমার দাড়ি যখন গজায় তখন গোপন রঙ্গ গজায়, তখন তোমার ভিতরে পাপ ধরে। আমার মুখটা সোদাস না, এই মুখটা ছুটলে এই মুখটা হীরার চাইতো ধার। এগুলো রশি সরকারের ছাও, যে মুখতে জিমতে যাইবো, 88 সালে বন্যা হয়ে যাইবো, জীবনে আরো সেই জায়গায় কোনো ফসল ফলবো না। আমার ভাইরা রে, তোমার নবী যখন হীরা পর্বত গুহায় 21 বছর সাধন করলেন, কেউ বলে 17 বছর, কেউ বলে 16 বছর, কেউ বলে 17 বছর, যখন সাধন কইরা তোমার রসুল তোমার নবী যখন হীরা পর্বতে সাধন করে যখন পাহাড় থেকে বের হয়ে এলো, নবীর চুল ছিল কোমর পর্যন্ত। ইহুদির ছেলে পেলে কয় পাগল যাইতেছে, নবীকে ডেল মারে। নবী কয় ডেল মাইরা যদি শান্তি পেয়ে থাকো আরো মারো। তখন ছেলে পেলে কয় কেমন মানুষ গো, ঢেল খেয়েও সে খুশি থাকে, আরো ঢেল মারতে বলে। সে নবী হতে, সে নবীর পক্ষে কথা কয়, সে নবীর চরিত্র তো তোমাকে মতো আমি পাই না ভাই। কোমর পর্যন্ত যে চুল, এই চুলের নাম হচ্ছে ইল। ঘাড় পর্যন্ত যে চুল, এই চুলের নাম হচ্ছে লিম্মা। আর নতি পর্যন্ত যে চুল, এই চুলের নাম হচ্ছে জুম্মা। চুল তোর বাজে কোন জায়গায়? হ্যাঁ,
আর কোনো প্রশ্ন না, এইটাই বাজে গেল। চুলে কুল চুলে পুল সিরাতের পুল চুলে মোহাম্মদ রাসূল তোমার রসুলি বলে গেছি, তোমার কথা বাতিল। আবার বলছে এই বেলায়েতটা করলে কি হবে, না করলে কি হবে, করতে যে হবে কোরআনের কোথায় আছে। আমি তো বেলায়েতের সম্রাটকে দেখাইছি, মাওলা আলী কয় সম্রাট মাওলা আলী, কিন্তু যে বেলায়েতটা দিল তাই সম্রাটেরও সম্রাট, নবী সম্রাটেরও সম্রাট, আর কাবারও কাবা, বাবারও বাবা, আদম ছবিরও বাবা আমার নবী। আমি তো অস্বীকার করি নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাওলা আলী কি জানো? হ্যাঁ, তুমি যদি ডাইরেক্ট যদি তুমি আল্লাহ সত্তা যদি খুঁজতে চাও, আগে মাওলা আলী সত্তা তোমাকে খুঁজতে হবে। আল্লাহ রূপে রূপ আমার মাওলা আলী। মাওলা আলীর কথা যদি কই, তোমাকে নবুয়তের মধ্যে পাকা ধানে পড়বো মই। আস্তে প্রমাণ আমার কাছে কোরআন তাফসীর আছে, দলিল আছে, সনদ এমন। আমার নবী পৃথিবী থেকে যখন ত্যাগ করবেন, আল্লাহ বলল আজরাইল আদমের শহীদের নবীকে সালাম দিয়ে বলবেন যে আপনাকে নিতে আসছি, আপনার রূহ কবজ করতে আসছি। যদি আপনি কিছুদিন থাকেন তাহলে আপনি থাকতে পারবেন, আর যদি কন্যা আপনি কিয়ামত পরমানে পৃথিবীতে বাঁচে থাকবেন, আমার আল্লাহ আপনাকে কিয়ামত পরমানে পৃথিবীতে বাঁচে রাখবে। এই বাংলাদেশের মানুষ, যে নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। কি বাবা? নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ হয়, আর বাস্তবে নবীকে দেখলে জান্নাত। খালি জান্নাত না, জান্নাত তার চরণ তলে উঠে পড়ে। তাহলে আমার এই জায়গায় পেশ থাকবে, আবু জেহেল এই শালাই কি নবীকে কম দেখছে? এই কথা কি লেগে এটা কোন দেশে আইলাম আমি? নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ, আর বাস্তবে দেখলে তো জান্নাত তার চরণ তলে লুটে পড়ে। আমার প্রশ্ন, আবু জেহেল কি ওই হালাই কি নবীকে কম দেখছে ভাই? আবু জেহেল তো কিনে জান্নাতি। তাহলে কার সামনে কি কও, কোন শিল্পীর সামনে কি কইতে হয়, কোন জায়গায় কয় টাকায় মিলেট পড়াতে হয়, এই জায়গাটাও ছিল না। নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ হয়, বাস্তবে দেখলে গুনাহ তো মাফ হবে, জান্নাত তার পায়ের তলে এসে পড়বে। তাহলে আবু জেহেল যে কত হাজার বার দেখছে, ওই হালাই কই যাইব? এই নবুয়তের গায়ক, আরে নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চিনাটা বড় বিষয়। কি বাবা? নবীকে চিনাটা বড় বিষয়। তাই নবী সরকার, তুমি নবুয়তে 14,000 বছর থাকলেও তুমি নবীকে চিনতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি বেলায়েতে না আসছো। প্রমাণ আমার কাছে দলিল আছে, তুমি পঙ্খানে শোনো। আমার নবী যখন 9 তারিখে মক্কা বিজয় করলো গো, 10 তারিখে নবী আমার আরাফাতে পৌঁছে গেল। নবী মক্কা বিজয় করছে কয় তারিখে? 9 তারিখে। 10 তারিখে আরাফাতে পৌঁছে গেছে। 6 লক্ষ সাহাবীর মধ্যে নবী আমার 2টা উট একত্র করে উটের পিঠে উঠা আমার নবী বললেন, আজ থেকে 4 দিন পর আমি নবী পর্দা নেব। এই জন্য কোরআন শরীফে আসছে, হাদিসে আসছে, খাতেমুন নবী আমার খতম। অর্থাৎ নবুয়তের পাওয়া শেষ, নবুয়ত আর চলবে না, ওইটার ম্যাচ শেষ হয়ে গেছে। আমার নবী বললেন খাতেমুন নবী আমি পর্দা নেব 4 দিন পর। সনক্য ছবি বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেলে আমরা কি করে ইসলাম ধরে রাখবো? আমার নবী কয় আমি 2টা গৃহ বস্তু ছুঁয়ে গেলাম। কয় কি? কয় একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। কয় কোরআন বুঝলাম, আহলে বাইয়াত বুঝলাম না। আমার নবী কয় আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জক। কয় আপনার তো পরিবারই নাই। তুমি কইবা নবীর 14 জন স্ত্রী, বয়তিরাও কয় বাংলাদেশে অনেক বয়তি কয় নবীর 14 জন স্ত্রী, কেউ কয় 10 জন স্ত্রী, কেউ কয় 9 জন স্ত্রী, আমরাও কই। আনোয়ার সরকারের কাছে একটা নতুন হাদিস আছে, আমার নবীর স্ত্রী আছে 13.5 জন। আরে এই কথা হয়তো জীবনে শুনছেন কিনা আমি জানি না। নবীর 9 জন স্ত্রী আমি এক হাদিসে দেখছি, ঠিক আছে। 10 জন স্ত্রীটাও ঠিক আছে, এক হাদিসে আছে। 11 জন স্ত্রীটাও ঠিক আছে, 13 জন স্ত্রীটাও ঠিক আছে, 14 জন স্ত্রীটাও ঠিক আছে। আনোয়ার সরকারের কাছে একটা দলিল আছে, আমার নবীর 13.5 জন স্ত্রী।
এগুলো প্রশ্ন করলে নিচ থেকে গেলে পাঞ্জাবি ধরে টানে। এই নবীর আধখানে স্ত্রীর দলিল কি, কেন হইল, কোথায় আছে? হ্যাঁ আমার ভাইরা রে, সাবি কয় হুজুর আপনার তো এতগুলো স্ত্রীর মধ্যে 3টা স্ত্রীর সন্তান হয়েছে, আরগুলোর হয় নাই। ও নবুয়তের গায়ক তুমি কই ভাগো? 14টা স্ত্রী কিছুক্ষণের জন্য স্বীকার করলাম। নবীর 3টা স্ত্রীর সন্তান হয়েছে 7 জন, 3টা ছেলে 4টা মেয়ে। 3টা ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। আর 4টা মেয়ের নাম ফাতেমা, জৈনব, রোকেয়া, উম্মি কুলসুম। 3টা ছেলে হয় মইরা গেছে, 3টা ছেলে হয় মইরা গেছে, 4টা মেয়ে আছে। 3টা বিবি মিলে নবীর 7 জন ছেলে মেয়ে, আর 11 জনের সন্তান কেন হয়নি? এই জায়গায় আমার প্রশ্ন, 11 জনের সাথে কি আমার নবীর আশিক মাসিকের খেলা ছিল না? আর সূক্ষ্ম জবাব না কইলে, এই রশিদ সরকারের যখন ছাতা ধরছে কিছু থই নাই রে, তা আনোয়ার সরকার পাগলা হইলে কিছু থবো না রে। আমার নবীর 14 জন স্ত্রীর মধ্যে 3টার সন্তান হয়েছে, 11 জনের হলো না কে? অসুবিধা কোন জায়গায় ছিল? বেকায়দাটা কোন জায়গায় ছিল? কেন হয় নাই? আর মূল দলিল দিবা, নইলে খবর খারাপ হইব রে। তোরটা তুই বাজা। আমার ভাইরা রে, প্রশ্ন কিন্তু অলরেডি 3টা হয়ে গেছে গো। সাবিগণ কই ইয়া রাসূলুল্লাহ, আপনার তো 3টা ছেলে হয়ে মইরা গেছে গো, আপনার তো কোনো পরিবার নাই। আমার নবী কয়, এই উমর, আবু বকর, ওসমান, ওই চাদরটা আলোক করো। চাদরটা আলোক করলো, চাদরের মধ্যে দেখে 5 জন ব্যক্তি। আমার নবী বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। এই আত্মা থাকতে কবেন, গোবর সৃষ্টির ভক্তরা জীবনে অনেক গান করেছে, এরকম কোরআন বিশ্লেষণ করে কোনো শিল্পী গান করছে? এগুলো শিল্পী বায়না করেন কে লেগে? এমনি আপনাকে উপর হামলা হয়, ঠিক আমি তো করে। যে গানে তত্ত্ব নাই, যে গানে বিচার নাই, ও ধরনের গান গোবর সৃষ্টির দরবারে করেন না, গোবর সাতকে অসম্মান করেন না। আমি কুমিল্লার মধ্যে হাজার হাজার পালা গান করছে আমার গোবর সৃষ্টি ভক্তের মধ্যে। আমার এই যে শিবগঞ্জ আমতলির মুজাম দরবেশ, ওই জায়গায় গোলামি করতেছে, আমার বাইনা করে নিয়ে গেছে। আর আমাকে ওই এলাকার মানুষ এরা আস্তে ভাবে পড়ে না, এটি 2 দিন ভরা ভাব সব দিয়ে ভালো আছে। এরা কেউ সাংগারিত করে নিয়ে গেছে, কেউ মালয়িত করে নিয়ে গেছে। আস্তে আমার ভাইরা রে, আমার নবী বললেন, আনা আলিউন মিন্নি। বাবা গো, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মাওলা আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আমি আগেই কইছি, আনোয়ার সরকার খালি পালা গান করে না, আমি ওয়াজ করি, লীলা কীর্তন, হোলি কীর্তন করি, আমি কবি গান, আমি জীবনী গান করি। এই 1,24,000 নবীর মধ্যে 2,000 নবীর ইতিহাস আমার মুখস্থই আছে। এই আমার জীবনী গানের কাছে পান নাই? 3 বিঘে জমি থেকে ওই শালারে গাড়িস্ত কয় না, ওরে কয় সুটকো গাড়িস্ত। আর আমার বাজান রশিদ চান আমার 2,000 বিঘে সম্পদ দিচ্ছে। অনেক শিল্পী আছে যারা জীবনী গান জানে না। যদি খালি গাওয়া যায় খাজা বাবার জীবনী, কিংবা বড় পীরের জীবনী গাও, কিংবা শেখ ফরিদ আউলিয়ার জীবনী গাও, কিংবা সুলাইমান পয়গম্বরের জীবনী গাও, কিংবা দাউদ আলাইহিস সালামের জীবনী গাও, কিংবা জাকির নবীর জীবনী গাও, বয়তিক খবর হয়ে যায়। মন ফারিদে দৌড় মারে। আর আনোয়ার সরকার জীবনী গান থেকে টিপতে টিপতে ভাজতে ভাজতে করা ভাজা হয়ে আজকে আনোয়ার সরকার উত্তরবঙ্গের বাউল সম্রাট আনোয়ার সরকার। ওই 2 বিঘা জমি আমি দিই না, আমার পুরো 2,000 বিঘা সম্পদ আমার বাজান আমার দিচ্ছে। এই জন্য আমি কই, বাবা তত্ত্ব জানে মত্ত হইও রে, তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না। আরে গান বাজনা হচ্ছে রুহের খোরাক, কিন্তু মূল তত্ত্ব বিধানগুলো জানতে হবে। আজপিরের ওপর কেন হামলা হবে, মাজারে মাজারে কেন হামলা হবে? আমাদের কালচার খারাপ, আমাদের চলাফেরা খারাপ। এই জন্য বড় দুঃখ, কোন দেশে বসবাস করি বাবা। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। ইসলাম ধরো হে মারো হে, বাড়ি পুড়ে দাও, মাজার ভাঙ্গে দেওয়ার নাম ইসলাম না বাবা। ইসলামের অপর নাম সত্য বল, সুপথে চল। নিজে মার খাও, মানুষকে মার দিও না। নিজে না খেয়ে থাকো, মানুষকে খাওয়াও, এর নাম হচ্ছে ইসলাম। আঘাত সহ্য করার নামই হচ্ছে ইসলাম। আমার ভাইরা রে, আমার নবী বললেন, আনা ফাতেমা তুমিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হোসাইন মিন্নি গো, হাসান হোসাইন আমা হইতে, আমি নবী হাসান হোসাইন হইতে।
আমার নবী বললেন মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা জেনে রাখো মাওলা আলী হবে তার মাওলা। ও মায়েরা, যারা কপুর চাঁদের ভক্ত আছো আর অভক্ত আছো, ও দেখার সময় আমার নাই, কিন্তু আনোয়ার সরকারের কথাগুলো যদি 2 মিনিট শুনতে পারো খেয়াল কইরা, হ্যাঁ, যদি দুনিয়াদারির কোনো কুমন্ত্র থাকে তার মধ্যে থেকে দূর হতে হবে। আমার একটা ক্যাসেট পাইছেন না, ও সোনার বউ শুনছনি, ও সোনার বউ শুনছনি, পালকি আইলো নাই ওর যাইবনি। হ্যাঁ, বউ গো বউ ভবেন নাই ওর করছো তুমি, সঙ্গে নিছো দাদি নানি শেষ নাই ওর সঙ্গী করছো নি। কামেল গুরু যার আছে ধরা সে হবে তার সঙ্গানি, পালকি আইলো নাই ওর যাইবনি। মা গো ধরি তোমাদের পায়, আদ্য তত্ত্ব ভেদের কথা খুলে কইতে চাই, কিন্তু কইব কোন জায়গায় ভান্ডব খুঁজে পাই নাই ভাই। আমার নবী বললেন মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে, আমি নবী যদি হই এলেমের শহর, আর শহরে আসার প্রথম গেটটা হবে মাওলা আলী, প্রবেশদ্বার প্রথম জোনায় হবে আমার মাওলা আলী। কেউ যদি আমি নবী আমার সাথে দেখা করতে চায় একবার, আমার আলীর সঙ্গে তার সাক্ষাৎ করতে হবে 2 বার। আমার নবী আরো বললেন যারা আমার কাছে বাইয়াত হইছো প্রত্যেকেই তোমরা মাওলা আলীর কাছে বাইয়াত হয়ে যাও। কয় কোরআনে আছে কিনা, কয় কি সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, কি কইলাম রে, আয়াত নাম্বার 10, সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বললেন বন্ধু তুমি বলে দাও গো, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে। তাই তো দরবেশজি লালন শাহ বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল খোদাও সে হয়, এই কথা লালনে কই না কোরআন পাকে কয়। তাই বাবা, যদি তোমরা নবীকে চিনতে চাও, যদি তোমরা নবীকে চিনতে চাও, আগে মাওলা আলীকে চিনো। আর যদি কেউ মাওলা আলীকে চিনতে চাও, এই ভক্তবিন্দু আগে যার যার প্রিয় মুর্শিদকে চিনে নাও। এই তো তোমার কথা ছিল, আমি দিলাম রে বুঝাইয়া, আর তো কোনো কথা নাই। আমি তোমারে যা জিজ্ঞেস করছি ভাবের সাথে ভাব মিশাইয়া দিবা রে বুঝাইয়া। আস্তে, কালকে রমজান, প্রথম রমজান না বাবা, অনেকগুলো মিডিয়া আসছে, আমার ভাইরা অনেক দূর থেকে আসছে, তাদেরকে একটু আস্তে। আমি আনোয়ার সরকার, এপারে আমি গান করি, এপারে একজন শিল্পী। আসতে বাবা, আমি গালাগালি করি, এখন বুঝাই করি আর না বুঝাই করি, বুঝাই করি আর না বুঝাই করি, শুধু তরিকতকে টিকে রাখার জন্য, বেলায়েতকে টিকে রাখার জন্য, পীর মুর্শিদকে টিকে রাখানোর জন্য হয়তো গালাগালি করি। ওই পারে আমার বাবা হয়তো একটু করছে, আমিও একটু করি। তার কারণে আমার বাবা রশিদ সরকার বলছিল আনোয়ার, যার সাথে যার ভাব। যেমন আমি এক কথা বারবার বলতে চাই না, তবুও কথা আসে। আপনার আর কত কমু, আমার কওনের ভাষা নাই, যে ধরে না তার কইয়াও কোনো লাভ নেই। এটা হয় অজ্ঞানীর লক্ষণ। এই যে পালাটা নবুয়ত আর বেলায়েত, তবে পালা যেমনই হোক, যে পালাই হোক না কেন, ওই মঞ্চে যদি সাধুগুরু বৈষ্ণবরা না থাকে, সে পালার ভাবমূর্তিটাই নষ্ট হয়ে যায়। যত ভারী ভারী লোক থাকবে তাদের মুখের দিকে তাকাইলে কঠিন কঠিন কথা বেরিয়ে আসে, আপনা আপনি বেরিয়ে আসে। তবে এখানে 2 দিন ধরে অনেক চমৎকার চমৎকার গান হয়েছে, কিছু কথা হয়েছে, এর লেগে আজকে এই আসরে মানুষ নাই। আর ভাঙ্গা আসরে কখনো গান হয় না। যেমন সিং ভাঙ্গা গরু দিয়া বলদ দিয়া কুরবানি হয় না, তেমনি ভাঙ্গা আসরেও গান হয় না। আর মেইন কথা হলো, এই উত্তরবঙ্গের লোকেরা হচ্ছে আমলোক, এরা পালা গান কি জিনিস বোঝে না। আর এই গানটা যদি সেতুর ওপারে হইতো, শিল্পীরা যত জান্নালাই হোক না কেন, যাওয়ার লগে লগেই ওই গান কমিটি বলতো, মাজার কমিটি বলতো যে আপনারা যে যেখান থেকেই আসেন এ দেখার সময় নাই, কিন্তু গান যা হবে, পালা যা হবে, সব
কোরআন থেকে কিন্তু আমরা গান শুনি না, গান আমরা খাই। আর এখানে গান কি কথা কি এটি তো কেউ বোঝে না বাবা। তাই আমি আপনারে কই, সরকার আপনারে কই, ভালো কইরা আপনি শুনেন, এই যে আপনার ব্যবহার যে এত লুজ, এইটা কখনো ভাবি নাই। তবে আপনার মুখে শুনি ভাত ভালো হইলে তার ভাতুনো ভালো হয়, বীজ ভালো হইলে ফসলও ভালো হয়। তবে আপনার মুখটা যে এত পাশ করা, আপনার সঙ্গে আমার গানের পাল্লা যাই পড়ুক না কেন, পালার ক্ষেত্রে আপনি যা নয় যেটা বলার কথা সেটাই আপনি বলবেন, কিন্তু যা নয় তাই তো বলতে পারেন না। এই পালার মধ্যে আইসা এই শালি মালি শালা শুলা শুরু কইরা দিচ্ছেন, মুখে আপনার কিছুই আটকায় না। এইটাই কি আপনার পীরের তালিম? হাই রে ভক্তর ঘরে কথা কইলেন, ভক্ত, এই ভক্ত এত সহজ? আপনারা এই তালিম দিয়েছে কে? একটা পীর ধরা মানুষ, গুরু ধরা মানুষ, মুর্শিদ বোঝা মানুষ, তাদের মুখ থেকে যে বাক্যই পড়বে, যে বাক্যই বলবে, এই বাক্যটা হবে মধুর মতো মিষ্টি, অমৃত সুধা, শুধু শুনতেই মন চাইবে। তার মধ্যে কে চড়াইয়া দাঁতের বারান্দা হালাই দেবো? তার মধ্যে কেন শালি মালি, এগুলো কোন ভাষা? এই আপনি কি আমার বোনরে বিয়ে করছেন নি? তা আমি আপনার শালি লাগি? এটি কেমন ভাষা? আপনি ভাইরাল হইতেন না আমার মনে হয়। এই যে কন, এই কথাগুলো যে শিল্পীরা কয়, চড়াইয়া দাঁতের বারান্দা ফেলাই দিতাম, এই সমস্ত কথা কইয়া এই শালি মালি গাইলা গুইলাই আপনি আজকে ভাইরাল। নইলে আপনি ভাইরাল হইতেন না, আপনার থেকেও অনেক জাননেলা আছে। তবে মুখে লাগাম লাগাইয়া কথা কন। যে মানুষ, সে ছোট শিল্পী হোক আর বড় হোক, সে শাস্ত্রবিধি কম জানুক তাই বেশি জানুক, যে ব্যক্তি মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে পারে না, সে তো মানুষের কাতারেই পড়ে না। সে মানুষের কাতারে পড়ে? আমি জানি কম বেশ ভালো কথা। আপনি কোরআনের এই বিন্দা ঢুকে ওই বিন্দা বার হচ্ছেন, আপনার মুখের বাক্য অমন হবে কে? শাল করে কইতেছেন, এগুলো কি ফাইজলামি? এই জন্য তো কিছু কিছু এই নবুয়তের লোকেরা হক কথা কয়, তাই আপনাদের সহ্য হয় না। হক কথা মানুষের কমই সহ্য হয় বাবা, এই জন্য তো ভাল লাগে না। এইটা ধরে বেশি, এই হক কথা সত্য কথার চোট বেশি। সত্য কথা সকলে সহ্য করতে, হজম করতে পারে না। আমি বলেছিলাম এই যে বিলায়েতে যারা দাখিল হয়, এই যে গাঁজা খায়, এইটা কি কোরআনের কোথাও আছে? সুন্দর এক জবাব দিল, এটা হইল আমি মনে করি মুখ রুচি কথা। গায়ে জোর আছে, মুখে বাক্য আসে, তাই উনি বলে। উনি কয় আমি গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্ধিখোরের সাথে। আপনার কথাটা কিছুক্ষণের জন্য আমি মানলাম, আপনি গাঞ্জাখোরের সাথে নাই, সিদ্ধিখোরের সাথে। এই সিদ্ধি কার জন্য? আপনার জন্য? এখানে যারা আছে তাদের জন্য? সিদ্ধি তাদের জন্য জায়েজ যাদের আহার নাই, নিদ্রা নাই, যাদের বাড়ি নাই, যাদের ঘর নাই, যাদের বউ নাই, বাচ্চা নাই, তাদের জন্য এই সিদ্ধি যায়। যারা জঙ্গলবাসী, আল্লাহর ধ্যানে জ্ঞানে সব সময় পড়ে থাকে, তাদের জন্য সিদ্ধি। আর এখন দেখা যায় 15 বছর বয়স হয়েছে কিনা তাতেই ডলাডলি শুরু করছে, ফাইজলামি। আর সেগুলোর হয়া এই রুমি সরকারের লগে আইসা ভণ্ডামি করো, সেগুলোর পক্ষে গান গাও। তবে আর কেউ মানুক না মানুক, এইটা আমিও জানি, আপনিও জানেন যে আসলে আমি যে পাট নিয়ে গান গাইতাছি এই লাইনটা কিরকম, আর আপনি যে পাটে গান গাইতেছেন এই লাইনটা কিরকম। আপনার থেকে ভালো মতন আর এখানে কেউ বুঝবো না, বোঝার ক্ষমতা নাই, আপনি এইটা ভালোই জানেন। তবে সরকার আপনার একটা কথা কই, 2টা টাকার জন্য এসব কইরেন না। এই যে সিদ্ধি
আমি তো বললাম যাদের বাড়ি নাই, গাড়ি নাই, আহার নাই, নিদ্রা নাই, যাদের কোনো লোভ নাই, এই এখনকার পীর মুর্শিদ যারা, তাদের পাঞ্জাবির আবার পকেট থাকবো কে? তার মানে যার পাঞ্জাবির পকেট আছে তার দুনিয়াদারির লোভও আছে, টাকার লোভও আছে। এই পকেটে কি রাখে? টাকা রাখে। তাদের লোভ আছে, তারা আবার কিসের পীর, তারা আবার কিসের ফকির, তারা আবার কিসের মুর্শিদ? যাদের লোভে দুনিয়াদারির লোভ। আপনি করেন গা, আপনার তো ভাষাই ঠিক হয়নি, আপনার তো ল্যাঙ্গুয়েজটাই ঠিক নেই, আপনি কইবেন কি? এই যে আমার প্রশ্ন করছে, আমি বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ, উনি কয় 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও নাই, কোরআনে আছে সালাতের কথা। সেখান থেকে উনি আমাকে প্রশ্ন করছে, কোরআনে আছে 82 বার বলছে সালাত কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। হ্যাঁ জিকির করো, জিকির ওইভাবে করতে বলছে তুমি সালাতের বিছানায় বসে জিকির করতে পারবা, কর্মে যায় জিকির করতে পারবা, যেখানে খুশি সেইভাবে জিকির করতে পারবা। তবে এটাও বলে গেছে এমন ভাবে জিকির কইরো না পাশে যদি কোনো ব্যক্তি ঘুমাইয়া থাকে ওই ব্যক্তিটার জন্য ঘুম কখনো ভঙ্গ না হয়, এমন ভাবে জিকির করো। হাই রে, তোমরা এখন এমন হইছো, নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢোল খোল মোমবাতি বাজাইয়া এমন ঢলাঢলি করে জিকির করো বাবা। কই থাকলো কার কাপড় চোপড় কই কোনে, এটার আর খোঁজ খবর নাই। হ্যাঁ বাতি জ্বালাও রে। এই দলিল পাইছেন কই? আর এই যে সালাত কয় তুমি ধনের যাকাত দিছো, টাকার যাকাত দিছো, মালের যাকাত দিছো, সবেরই যাকাত দিছো, তোমার এই সালাতেরও যাকাত আছে। আকিমুস সালাতাতুল যাকাত, সালাতের বিছানায় তোমাকে সালাতের যাকাত দিতে হবে। এইটা কি? যে ব্যক্তি এই সালাতের বিছানায় যাইয়া এই দুনিয়াকে পিছনে ফেলে, এই দুনিয়াকে পিছনে ফেলে, দুনিয়ার লোভ লালসা মন থেকে মুছে ফেলে, যে সালাতের বিছানায় বৈশা 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, তার সঙ্গে সঙ্গে ওই সালাতের মধ্যেই তার যাকাত আদায় হয়ে যাবে। তবে কিছু কিছু মানুষের দোষ আছে বাবা, খাসলত গুলো কথা শুনতে হয়। শরীয়ত মারফত হকিকত তরিকত এটি কিন্তু খারাপ নাই বাবা, আমি ভালো, আমার জন্য শরীয়ত মারফত হকিকত তরিকত সবই ভালো। আমি খারাপ, আমার জন্য পুরো পৃথিবীটাই খারাপ। তবে যদি খাসলত ভালো হয় তাহলে আমার জন্য সবই ভালো, আর আমার খাসলত খারাপ আমার জন্য দুনিয়াটাই খারাপ। গেল আবার উনি বলেছে এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আদম নিয়ে আসছে ফজরের নামাজ, ইব্রাহিম নিয়ে আইছে জোহরের নামাজ, ইউনুস নিয়ে আইছে আসরের নামাজ, মাগরিবের নিয়ে আইছে ঈসা নবী, আবার ঈশার নামাজ নিয়ে আইছে মুসা নবী। আমার নবীর নামাজ কোনটা কইছিল না? আমি না কয়াই বইছি, দেখি তো ওনার মাথা নেব পুরো 7 মাথা। ওনার কত জিবি মেমোরি, উনি আসলে বাউল নে ফাউল। 7 মাথার সাথে তো এই জন্য মাথাটাও গেছে গা, দেখি ধরতে পারে কিনা, কিন্তু নাই। আজকে যে কি হয়েছে আল্লাহ জানে। তবে 2-3টা কথা আমার পক্ষে কইছে, এর জন্য আপনি কি নমস্কার দেবেন? আমি ডবল নমস্কার দিলাম। কয় খাসলত গুলো কথা কয়, এই জন্য তো আমরাও কই খাসলত ঠিক করেন, কেউ কইব না। আমার নবীর নামাজ, তাহাজ্জুদের নামাজ আমার নবী, এই নামাজটা যারা মুমিন, যারা আল্লাহর ইশকের পাগল, যারা আল্লাহর ধ্যানে জ্ঞানে সব সময় থাকে, যারা সুন্নি জামাতের আলেম, তারা সকলেই এই নামাজটা পড়বে। মুমিন যারা, তারা কখনো যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, এটা কোনোদিন ভুলবে না। গেল
আপনার কথা, এই যে আপনি বেলায়েত নিয়ে সেই থেকে কথা বললেন, এই যে আপনার বেলায়েতের সম্রাট আলী মাওলা মুশকিল গুসা আলী যে কাম কইরা গেছে হযরত আলী, এইটা কি আপনারা করেন? বেলায়েতের মুর্শিদ যারা আছেন সেই কাম করতে পারেন? করেন? যদি করেন তাও বলবেন, আর যদি না করেন হযরত আলী যে কর্মগুলো করে আপনারা কি সেটা করেন? যদি করেন বলবেন, না করলে তাও বলবেন। আর এই যে হযরত আলী যেটা আপনার বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাবা, এই হযরত আলীর একটা নাম আছে, গোপন নাম, এই নামটা কি? সুন্দর করে বলবেন। তবে যাই হোক বাবা, মানুষ মেলা গান আর কি গামু, আমার একটা ভাব বিচ্ছেদ গান আমি গামু। আপনি যে গান গাইলেন আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার আপনার বাবার গান, আমিও একটা আপনার বাবার গানই গামু। ওরে পুইরা দেহ হয়েছে আঙ্গেরা নগরবাসীর, ওরে যে পুইরাছে দয়াল প্রেমের ফুল। এই যে এখানে একটা কথা আপনি বলে গেছেন যে যদি আল্লাহ রাসূলকে পাইতে চাও তাহলে আগে যার যার পীর মুর্শিদের কাছে যাও। আমি যে পীর মুর্শিদের কাছে যাব, এই যে রাস্তাঘাটে বাড়াইলেই দেখা যায় সাদা ড্রেসে অনেক মানুষ ঘুরে বেড়ায়, এই লেবাজে, গলায় মালা, হাতে চুড়ি, হাতে বালা, আবার দেখা যায় ঘাড়ে পাগড়ি, আবার সাদা লেবাস পুরোই। কিন্তু এদের কোনো জায়গায় তো লেখা নাই যে এইটাই হইল বেলায়েতের একজন মুর্শিদ। আছে কোনো চিহ্ন নাই, লেখাও নাই। তাহলে আমি বুঝবো কি কইরা উনি একজন বেলায়েতের কাম্মলধারী মুর্শিদ, যার কাছে গেলে আমি আল্লাহ রাসূলকে পাবো, ওই লাইনে যাইতে পারবো, বা কিছু নিজেকে চিনতে পারবো, অচেনাকে চিনতে পারবো, অজানাকে জানতে পারবো। আমি কিভাবে বুঝবো, কি দেখলে বুঝবো, এইটা আপনি একটু প্রকাশ করে দেবেন। যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসী পীর, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা রে আমার, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসী পীর, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, ওরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে বাজান প্রেমের পরা, ওরে যে পুইরাছে নগরবাসীরা, যে পুইরাছে বাজান প্রেমের পরা। গৌর প্রেমে এমনে ধারা প্রাণ থাকিতে দামরা জ্ঞান থাকে না, হয় যে দিশা হারা আমার বাজান মরে, জ্ঞান থাকে না, ওই আমার বাজান রে জ্ঞান থাকে না, হয় যে দিশাহারা, আমার বাজান রে জ্ঞান থাকে না, হয় যে দিশাহারা। গৌর প্রেমের এমনে ধারা প্রাণ থাকিতে দামরা
যে দিশাহারা আমার বাজান জ্ঞান থাকে না হয় যে দিশাহারা ভালো মন্দ সবই সমান আনন্দে গাই প্রাণ বন্ধুর গান ভালো মন্দ সবই সমান আনন্দে গাই প্রাণ বন্ধুর গান সামনে কইরা ভাবের মুক্তি খারার বাজান সামনে কইরা ভাবের মুক্তি খারা নগরবাসী যে পুইরাতে দয়াল প্রেমের পুরাণ বাজান যে পুইরাতে গৌর প্রেমের পুরাণ নগরবাসী যে পুইরাতে দয়াল প্রেমের পুরাণ শয়নে মনে বউ ভিতরে বাইরে গৌর বোঝে না সে প্রাণ গৌর রে ছাড়া আমার বাদান রে বলে না সে প্রাণ গৌর রে ছাড়া আমার বাদান বলে না সে প্রাণ গৌর রে ছাড়া শয়নে মনে গৌর ভিতরে বাইরে গৌর বোঝে না সে প্রাণ গৌর রে ছাড়া আমার দরদের বোঝে না সে প্রাণ গৌর রে ছাড়া মাথায় নিয়া দুঃখের বোঝা করতাছে গৌরঙ্গ পূজা দুঃখের বোঝা করতাছে গৌরঙ্গর পূজা মাথায় নিয়া দুঃখের বোঝা করতাছে গৌরঙ্গ পূজা সামনে কইরা ভাবের মুক্তি খারার বাজান সামনে কইরা ভাবের মুক্তি খারা নগরবাসী যে পুইরাতে দয়াল প্রেমের পুরাণ বাজান যে পুইরাতে গৌর প্রেমের পুরাণ নগরবাসী যে পুইরাতে দয়াল প্রেমের পুরাণ দয়াল প্রেমের পরা নগরবাসীরা যে পুরাতে দয়াল প্রেমের পরা নগরবাসীরা যে পুরাতে দয়াল প্রেমের পরা সদাই থাকে প্রেম আনন্দ যায় আসে না আলো বুদ্ধি রশি সরকার সেইভাবেরই মন আমার বড় এই রশিদ সরকার সেইভাবে রিমরা আমার বাঁধানো রশিদ সরকার সেইভাবে রিমরা সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না আলো বুদ্ধি রশি সরকার সেইভাবেরই মন আমার বাজান রশি সরকার সেইভাবেরই মন ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলার যাবে দেখাবে হঠাৎ
চইলা রে যাবে ভাবের উপর ভাত দেখাবে হঠাৎ একদিন চইলার যাবে তালাশ কইরা কেউ পাবি না তোরার বাজান তালাশ কইরা কেউ পাবি না তোরা নগরবাসী পুরা যে পুইরাতে দয়াল প্রেমের পুরা রে বাজান যে পুইরাতে রশিদ চাঁদের পুরা নগরবাসী পুরা যে পুইরাতে গৌর প্রেমের পুরা রে বাজান যে পুইরাতে দয়াল প্রেমের পুরা নগরবাসী পুরা যে পুইরাতে দয়াল প্রেমের পুরা রই আমার যে পুইরাতে রশিদ